রাজনাথ মুখার্জি সঞ্জিত ব্যানার্জির সঙ্গে জেলে দেখা করতে গিয়ে বলতে থাকে, আপনি সমরেশকে যেভাবে ফাঁসাচ্ছেন একদম ঠিক করেছেন। শুধু আমার ছেলে বউকে মানে উৎসব আর বৈদেহী সম্পর্কে আপনি কিচ্ছু বলবেন না। আপনার যে সমস্ত সিনেমাগুলো রয়েছে সেগুলোকে আমি প্রডিউস করব এবং ভবিষ্যতে আপনি হিন্দিতেও সিনেমা করবেন। এটা শুনে কিন্তু খুব খুশি হয়ে সঞ্জিত ব্যানার্জি আপনার বলতে থাকে, আপনি কি আমাকে ফাঁসাচ্ছেন? তখন রাজনাথ মুখার্জি বলতে থাকে, না আমি ফাঁসাচ্ছি না, আসলে কৌশিকই আমাদের এই পুরো ব্র্যান্ড ভ্যালুটাকে নিয়ে রেখেছে, আমাদের কোম্পানি মাথায় বসে রেখেছে এবং আমি চাইছি, আমি তো জীবনে কিছু পাইনি, তাই বৈদেহী এবং উৎসব এই কোম্পানিটার মাথায় বসুক, ওরা এই কোম্পানিটাকে চালাক এবং আপনার সমস্ত সিনেমার প্রডিউস আমরা করতে চাই। এই ব্যাপারে কিন্তু খুশি হয়ে যায় সঞ্জিত ব্যানার্জি, বলতে থাকে আমি সেটাই করব। তখন রাজনাথ মুখার্জি বলে, আপনার সমস্ত বেলের ব্যবস্থা আমি কিন্তু করে দেবো। যেই জেল থেকে বেরিয়ে রাজনাথ মুখার্জি তখন কিন্তু ফোন করে কৌশিককে বলতে থাকে, তোমার কথা মতো আমি সমস্ত কাজ করে দিয়েছি, এইবার দেখা যাক কী হয়। তবে ফাঁদে কিন্তু পা দিয়ে দিচ্ছে সঞ্জিত ব্যানার্জি। তখন কৌশিক বলতে থাকে, খুব সাবধানে, তুমি কিন্তু তোমার ছেলে বউয়ের বিরুদ্ধে যাচ্ছ। তখন রাজনাথ মুখার্জি বলতে থাকে, তুইও তো আমার মেয়ে, আমার মেয়ের জন্য যদি আমি কিছু করতে পারি সেটা কিন্তু আমার ভালোই লাগবে। এদিকে দেখতে পাওয়া যায় আইবুড়ো ভাতের অনুষ্ঠানে যখনই দুর্গাকে খাওয়াতে যাবে কৌশিকী, তখন সবাই চেপে ধরে, বিশেষ করে মেহেন্দি বলতে থাকে যে তুমি কি তোমার অফিস কালচারটা এখানে নিয়ে এসছো, তুমি ওখানে বসবোটা কি, এখানেও ফার্স্টেই তুমি খাওয়াতে যাবে দুর্গাকে? সেই সময় কিন্তু জগদ্ধাত্রী আসে এবং জগদ্ধাত্রীকে মেহেন্দি বলতে থাকে, এটা তুমি দেখছো এগুলো কী হচ্ছে? তখন জগদ্ধাত্রীকে মেহেন্দি বলতে থাকে, তুমি কি বড়দিকে ভয় পাও? তখন জগদ্ধাত্রী বলে, না আমি ভয় পাই না, আসলে আমি ওকে খুব ভালোবাসি, সেই জন্য ওকে সম্মান করি। তারপরে এপিসোডটা শেষ হয়ে যায়।